করিয়ে আল্লাহ নবীকে ভুলে যেও না গো, নবী পাকের আদেশের বিরোধী করো না গো, নবী পাকের নিষেধ গুলোকে তোমার জীবনে ধরে নিও না গো। কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের দেয়া আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। আল্লাহ নবীর মধ্যে এত আপন কি আছে দেখো তো দেখি, আল্লাহ নবীর মধ্যে এত আপন কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করব, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মিরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে নারীরা তোমরা পর্দা করো পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক, কেন আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাতে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ তাকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আম্মারা ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন সংস্থার নামে বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা জাহান্নামটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো, নিজের ইজ্জত আবরুকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি ওই রাস্তায় চলতে থাকো। তুমি যদি তোমার আব্বাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বুঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বুঝাতে পারো, তোমার বুঝানোতে যদি তোমার আম্মা তোমার স্ত্রী তোমার বোন আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ধরে নাই, এই বুঝানোর দরুন তারা যতদিন কাজ করবে তার সওয়াবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো, এখানে যাওয়া শিখাচ্ছি ওখানে গিয়ে করো। আম্মাকে বলো আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের গাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের গাঁটের বাইরে অংশ ছাড়া বাকি জায়গাটা হিলে ডালা কাপড় ছাড়া স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায়
বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনে দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি তুমি আল্লাহর জান্নাতে চাও, এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো, আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না, তোমার এই আখিরাতকে মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। প্রকৃত প্রেম তো এটাই, যেমন মা জান্নাতি হোক। তুমি তাহলে প্রকৃত প্রেম করছো, মাকে ভালোবাসছো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মাকে যে ভালোবাসে তার ঠিকানা কোথায়? মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, যে যা করে গিয়ে স্ত্রী গুলোকে বোঝাও, তাকে তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে উপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো। আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মান্যওয়ালা, আল্লাহ নবী জ্বালিয়ে দিয়েছে। এ নারীরা, যদি তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো। কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামীগুলো তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন তুমি দুনিয়া পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি। তুমি যা বলছো বলো, নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেসে যাবেই যাবে। কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা এমন করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নির্বাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চরণে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सरे उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা পরিবর্তন আবার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু বলবে, আপনি পর্দা করলে দুনিয়া আপনাকে আনকালচার বলবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলবে। আপনি এমন করে যদি স্বামী হুকুম মেনে চলে, দুনিয়া আপনাকে বলবে তোর কি কোনো স্বাধীনতা নেই, কিন্তু আপনার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ডাকবে। এ যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহর কথা শুনবো, অন্য কারো কথা শুনতে রাজি নয়। দুনিয়া আমাদেরকে ধোঁকা দেয়, দুনিয়া আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়ার লোভ লালস আমাদেরকে বিপদে নিয়ে যায়। এই যুবকেরা, কয়েকদিন পরে 1 জানুয়ারি আসছে, 31 ডে। ওই রাতকে কেন্দ্র করে তুমি 100 নারীরা তারা গান বাজনা মদ জুয়া গেজা, এমনকি ওই রাত্রে হাজারো নয় অনেক নারীর যোদ্ধা প্রসদিদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। একটা নারীর কাছে তার আল্লাহ দিয়া সব থেকে দামি সম্পদ হলো তার সতীদা। ওই সতীদা তাকে এইরকম বিশেষ বিশেষ দিন আছে, এই দিনেতে নষ্ট করে দেয়। এ আমার কওমের ছেলে মেয়েরা শুনে রেখে দাও, 31 দিন বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদটাকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়, ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়। ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে, কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের জন্য 3টে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই নেই নেই, অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না, এমন কিছু কিছু করে ফেলবে। সে যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক, কিন্তু তাকে আল্লাহ বেউজুদি করে দেবে। 3 নম্বর হলো সব থেকে জঘন্য তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যান, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব, নাই জ্ঞানের অভাব, নাই তাদের মানুষত্ব বলে কিছু নাই। কেননা ইসলামই একমাত্র আমি মনে করি নারীদের যে সম্মান দিয়েছে, ওই সম্মানে 1 জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি।
এই যুবকেরা, একটা কন্যা সন্তান যখন হয় পৃথিবী তখন মুখ ছিটকে যায়, সবার মনটা খারাপ হয়ে যায়। নারী হয়েছে, নারী হয়েছে, নারী হয়েছে। ১,৫০০ বছর আগে যখন ইসলাম দেখে মানতো না, এক আল্লাহকে যারা মানতো না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল? কারো ঘরে যদি নারী সন্তান হয়, এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তি খবর দেয়। এই যুবকেরা, যাদের ধারণা ছিল নারী নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগের জিনিস, নারী শুধু কাজ করবে, খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরু না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল, নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। আবার আলোচনার দিকে ফিরে যায়। আমার মা বোনেদের উদ্দেশ্য করে বলতে লেগেছি, আমার নূরপুর এলাকার আম্মা জানেরা, আমার নূরপুর এলাকার বোনেরা এবং দূরে সোশ্যাল মিডিয়ায় যে সকল মা বোন শুনছেন বা পরে শুনবে, সমস্ত মা বোনেদেরকে বলে যায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে যেও না গো। অনেকে অনেক কিছুই বলবে, আমার স্বামী মোবাইলটা কিনে দিয়েছে, তোর স্বামী তোকে দেয়নি কেন রা? বুঝতে পারছেন না? 12টা বাজাতে এসছে। কি গো, সমাজে হয় না? বলে হুজুর সব জানে। কিছু কিছু জিনিস আছে না, জানতে হয়, না জানলেও অসুবিধা আছে। নাই সে ট্রিটমেন্টটা করবো কি করে? কি ডাক্তার যদি রোগ না বোঝে তো ওষুধ দেবে কি করে? সব তো সমস্যা আমাদের কাছে যে বসে নাকি গো, তাবিজ কোথায় দেয়? এরম তাবিজ তো লাই নাকি? আস্তে আস্তে জিজ্ঞেস করলে সব আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এই যুবকেরা, আমার আম্মা জানেরা, বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ জাহান্নামটা বড় কঠিন। দুনিয়ায় যে আপনাকে অনেক কিছু বলবে, সে কিন্তু আপনার সঙ্গে জাহান্নামের শাস্তি ভাগ নেবে না। সে আপনাকে কেমন করে রূপ যৌবন দেয় রে, সে আপনাকে সৃষ্টি বানায় রে। বিশেষ করে আমার আম্মা গুলোকে বলে যায়, এই সমাজে আপনার কোলে সন্তান কে দিল? দুনিয়ায় আপনার সন্তান আল্লাহ দিয়েছে। যদি আপনার সন্তান না আল্লাহ দিত, সমাজ আপনাকে অনেক ছোট বড় কথা বলতো, শ্বশুর শাশুড়ি স্বামী আপনাকে অনেক বড় কথা বলতো, কিন্তু আল্লাহ আপনার মাথা হ্যাট করে দেয়নি। আল্লাহ আপনার কুলকে ভরিয়ে দিয়েছে। আমার আম্মা, আল্লাহ দিয়া নিয়ামত দিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর আমার ওই বোনগুলোকে বলবো, যাদেরকে আল্লাহ সুস্থ পা দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, সুস্থ চেহারা দিয়েছে, সুস্থ চোখ দিয়েছে, আল্লাহ খুদ দেয়নি। আল্লাহ যদি প্যারালাইসিস করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আল্লাহ যদি তোমাকে চোখে কানা করে দিত, দুনিয়ার কেউ তোমাকে পছন্দ করতো না। আজকে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তা দিয়া জিনিস নিয়ে তুমি আল্লাহর বিরুদ্ধে লাগাওনি। তোমার জীবনে মাকসাদ একটাই হবে, আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহর রাস্তায় চালাবো। যে কাজ করলে আল্লাহ খুশি হয় সে কাজ করব। আমি আমার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। আমি দুনিয়া জমিনে কোরআন পড়বো এই জবান দিয়ে, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই চোখে স্বামীকে দেখবো, এই চোখে মা বাপকে দেখবো, এই চোখে আমার সন্তানকে দেখবো। এইভাবে তুমি চলার চেষ্টা করো। দুনিয়া তোমাকে অনেক কিছু বলবে, আয় ঘরের বাইরে চলে আয়, তোকে চাকরি দেবো, আয় ঘরে চলে আয়, তোকে সমাজের লিডার নেত্রী বানিয়ে দেবো, আয় চলে আয় দুনিয়ার বাইরে, তোকে টাকা দেবো, ধন দৌলত দেবো। মা বোনেরা, এই 500, 1000, 2000, 10,000 নিতে গিয়ে এমন একটা দিন বিপদ এসে যাবে, যেটা মায়ানমারে ঘটে গেল আপনার উপরে ঘটবে, যেটা বিভিন্ন জায়গায় ঘটছে আপনার উপরও ঘটবে। কিন্তু ইদিন আপনাকে বাঁচাবার কেউ থাকবে না। কিন্তু আপনি দুনিয়া জমিনে আম্মা জান হযরত হাজেরা থেকে শিক্ষা নিয়ে যান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনাকে কখনো বিরোধী করতে পারবে না। আম্মা হাজেরা কে ছিলেন? আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। বিবাহের আগে যখন তিনি এমন করে যৌবনে পা দিলেন, যখন নতুন যৌবনে তিনি পা দিয়েছেন, এই যুবকেরা, ওই দেশের এক রাজা
ছিল, যে রাজা হলো জালিম রাজা ছিল, তার চরিত্র বড় খারাপ ছিল, সে সতীটা নারীগুলো ইজ্জত গুলোকে লুটে 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 বেড়াতো, কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না। তার পাওয়ারের জোরে মানুষ যখনই কথা বলতো তাদেরকে কতল করে দিত, জেলে দিত। এই সময়তে ওই রাজার কাছে এমন সময় একজন মহিলা এসে খবর দিল, এ রাজা মশাই, তোমাকে এমন একটা মেসেজ দেবো, যে মেসেজটা শুনে তুমি অবাক হয়ে যাবে। তুমি জমিনে অনেক নারীর ইজ্জত লুটেছো, অনেক নারীর সতীতা নষ্ট করেছো, অনেক নারীর জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, কিন্তু তোমাকে আজকে এমন একটা নারীর ঘোষণা দেবো, যে নারীটাকে তার বাপ ছাড়া দুনিয়ার কোন পুরুষ চেয়ে দেখেনি। পুরুষ হিসাবে একজনই দেখেছে, তাকে তার বাপ, আর কেউ দেখে। কি গো, দুনিয়ায় এরম মেয়ে আছে আজকের দিনে? কত পবিত্র নারী ছিলেন, তাই তো আল্লাহ তাকে দিচ্ছে কার সাথে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তার পেট থেকে সন্তান বেরোচ্ছে কে? নবী ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন একটা সন্তানের আশা করো যে সন্তান তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আর ওই আশা করতে গেলে নিজের রেহেমকে, নিজের শরীরকে পবিত্র রাখতে হবে। অনেক ত্যাগ স্বীকার করার ব্যাপার। তবে প্রেম, সবকিছু প্রেম। তুমি যদি আল্লাহকে প্রেম করে নাও, সব সম্ভব তোমার জন্য। এই কঠিন ঠান্ডায় মানুষ উঠে ভোরবেলা উজু করছে না, করে না, কিন্তু অনেকে দেখুন 10টায় উঠে মুখ দিচ্ছে। কেন ভাই? ও সেই উঠে বসে আছে, উজু করছে। প্রেম, প্রেম, অন্য কিছু নয়। ওকে ওর প্রেমের কাছে ঠান্ডা পানিটা হার মেনে গেছে। কেন? আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে অনেকে প্রেমে গরম আগুনে বসেছিল। হযরতে খাব্বাব নাম শুনেন না? গরম আগুন তৈরি করে তাকে বসিয়ে দিয়েছিল, তথাপিও তাকে সরাতে পারেনি। তার কোমরের গোশত পুরো শেষ হয়ে গেছে। কেন? ওর প্রেমটা এত গভীর ছিল, ওর প্রেমের কাছে দুনিয়ার আগুনের পাওয়ার হার মেনেছে, তাই তাকে আল্লাহ থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার এই সব ভাইগুলো আল্লাহ কারে যথেষ্ট ভালোবাসে, তাদের প্রিয় আওলাদকে, নবীর খানদারকে বা গোলামকে, এদের উপরে অনেক জুলুম হয়েছে, কিন্তু ওই জুলুমটা এদের প্রেমের কাছে হার মেনে যেতে আমার থেকে এখনো সরাতে পারেনি। ঠিক না বেঠিক? এই প্রেমটাকে আরো একটু বাড়াতে হবে। তোমাদেরকে নামাজের দিকে যেতে হবে, রোজার দিকে যেতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, সুন্নতে লেবাস আনতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। আশা করছি বাসো। আরে আস্তে আস্তে পরিবর্তন করো, একটা একটা করে ধরো, সব হয়ে যাবে। তাহলে কি হবে? দুনিয়াতেও আমরা যে টার্গেটে আছি একদিন কামিয়াব হব, পরকালেও আমরা আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহর দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ছেড়ে দিতে আল্লাহ বলেন, দুনিয়াও ধরতে হবে। কারণ আল্লাহ শিখিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদের দুনিয়ায় ভালো দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে বলছে আখিরাতের ভালাই দাও। দুনিয়ার ভালাইয়ের মধ্যে দিয়েই তো আখিরাত পাবে। দুনিয়ার ভালাই কোনটা? সুদ খেলে? দুনিয়ার ভালাই কোথা? পরে গরিবের মাল ঝেড়ে খেলে? দুনিয়ার ভালাই কোথায়? কারো কিছু নামে ঘর বাড়ি এসেছে, সেটাকে নিজের নামে করে নিলে? দুনিয়ার ভালাই কোথা? মানুষের নামে মিথ্যা কেস দিয়ে থানায় বসে কিছু টাকা লেলিয়া, ওইটা কি না? হালাল ইনকাম করুন, যেটুকু আল্লাহ দিয়েছে খেয়ে নিজের স্ত্রী, বউ, বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর আছে, ওর আছে, ওর আছে দেখে লাভ নেই। আমার আল্লাহ আমায় যেটা দিয়েছে এতে দিয়েছে। কি গো ছেলেরা, আমার ভাইয়েরা, পারবে তো? বলো না ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে না? ভাইয়েরা, যুবকেরা, আম্মা জান হাজেরা হুজুরের কথাটা একটু বলবো। আমার আম্মা বোনেরা, আম্মা হাজেরা অনেক বড় বড় সময় দিয়ে খেয়াল করে মেন জায়গায় বলি, অনেক খোঁজ খবর নিয়ে বাধা বিঘ্ন অনেক চেষ্টা করার পরে একদিন আম্মা জান ওই বাদশার হাতে ধরা পড়ে গেল। বাদশা বন্দি করে ফেললো, করে নিয়েছে রাজার ঘরে খাস কামরায় আম্মা হাজেরাকে দিয়ে বাইরে থেকে দরজা দিয়েছে। অনেক জঙ্গল টঙ্গল অনেক চেষ্টা করেছে নিজের ইজ্জতকে বাঁচানোর। গভীর আমল করে
দরবারের কাজ মিটিয়ে দিয়ে রাজা যখন ঘরে প্রবেশ করতে লেগেছে, অন্তর আম্মা হাজরা যে ঘরে বন্দী আছে ওই ঘরে প্রবেশ করতে লেগেছে। কেন বাদশা বদমাইশ বাদশা চরিত্রহীন বাদশা জালিম বাদশা তার নোংরা খেয়াল মিটাবে বলে আম্মার ঘরে দিয়ে প্রবেশ করতে লেগেছে। বয়স একেবারেই হালকা, সবে যৌবনে পা দিয়েছে। ফুটফুটে কুমারী মা আমার এমন করে যখন তেনা দরবারে পা দিয়েছে, যখন ঘরের মধ্যে ঢুকতে যাবে, দরজা খানা যখন ঠেলতে যাবে, আম্মাকে এক নজর দেখেছে। বাদশা জানার পরে আম্মাও সঙ্গে সঙ্গে আসমানি দিয়ে ডাকলে বলেছে, আল্লাহ হাজেরা কখনো নিজের খুশি মনে একটা পাকে তোমার বিরুদ্ধে আগাইনে, সর্বসময় নিজেকে ঢেকে রেখেছিল। কারণ তুমি খুশি হবে, সর্বসময় নিজেকে পর্দায় রেখেছিল। তুমি খুশি হবে, সর্বসময় বেগানা পুরুষ থেকে দূরে রেখেছিল। তুমি খুশি হবে, তার জন্য জঙ্গলও পালাতে হয়েছে, অনেক কিছু করেছি আল্লাহ, কিন্তু আজকে আমি ফেসে গেছি। এই জালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেড়ে পারবো না। তাই আপনার সাহায্য করি, এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট। আমি তো আপনার জন্যই করেছিলাম, আজ আমার পবিত্রতাকে আপনি রক্ষা করবেন। বলাও শেষ হয়ে যায়। আম্মা দেখতে পেলেন আমার আল্লাহ সাইয়ুল কাদির, তিনি কিনা পারে ওই রাজার ঘর, মার্বেল মখমল লাগানো দামি ঘর, রাজার ঘর, ওই পাকা জমিনের উপরে আমার আল্লাহ রাজাকে এক হাঁটু পরিমাণ পুঁতে দিল। আরো জোরে বলো, এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা, কি শান, কি মর্যাদা, কত বড় রাজা। হাত জড়ো করছে কার কাছে? উঠে গেছে, হাত জড়ো করছে কার কাছে? আম্মা জান হাজেরা হুজুরের কাছে। তুমি আমায় মাফ করো, আমি ভুল হয়ে গেছি। আল্লাহ ওয়ালাদের মন নরম হয়। আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম, তুমি মাফ করে দাও, অটোমেটিক আবার উঠে গেল। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই যে জায়গাটায় আমরা বসে আছি, সব সমেত আল্লাহ জমিন একটু ঢুকাতে পারে না? পারে না। আমাকে সমেত আপনাকে বাদ দেবে কেন? একসাথেই থাকবো, ওখানে যে জলসা শুরু করতে হবে। আল্লাহর কথা বলবো রে বাবা। আমি একদিন ভাবছিলাম বসে বসে, আমার জিন্দগিটা খারাপ নয়, বেশ ভালোই জিন্দগি। কেন ঘুম থেকে উঠি, হয়তো ফজর বেলা উঠলাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ তেলাওয়াত আল্লাহ যেটুকু করাই করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করলাম, ঘরের সংসারের একটুখানি এদিক ওদিক বা ওই সংগঠন বা নলেজ স্ত্রীর কাজ এদিক ওদিক করতে করতে দেখা যাচ্ছে 10টা বেজে গেল। গোসল করে দুপুরের নামাজ পড়ে খেতে খেতে চলে গেলাম জলসায়, যে ওয়াজ করলাম, আল্লাহ রসুলের কথা বললাম, ঘরে গেলাম, লোকজন থাকলে দেখা করলাম, তারপর আবার ঈশার নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। কথা বুঝাচ্ছেন? এই রুটিন এর মধ্যে তো আল্লাহ কারো পাপ প্রাপ্ত হচ্ছে না। জিন্দগিটা ভালো না খারাপ? ভালো, কিন্তু একটু কষ্ট হয়। তোমরা কেমন কত জায়গায় ঘুরতে যাও, আজ আমারও তো মন যায় এই শীতকালে একটুখানি কাশ্মীরে, কি বলে আরো সব অনেক জায়গায় বরফ পড়ছে, দার্জিলিং এ যাওয়ার সময় নেই, সব জলসা, দিনের খেদমত করতে করতে জিন্দগি। কথা বলি, তবে বেড়ানো খারাপ না, তোমাদের ভাবে বলছি বেড়ানো খারাপ না, কিন্তু খারাপ সেন্সে বেড়ানো খারাপ। তুমি বেড়াতে যাবে, আল্লাহর কুদরত দেখবে,